বাঁচাও, মাঠ বাঁচাও, মাঠ বাঁচাও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বোঝানো হচ্ছে পুকুর, আর সেই নিয়েই বিক্ষোভে ফেটে পড়ছে এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে বাঁকড়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বাঁকড়ার নতুন পাড়া এলাকার স্বেচ্ছাসেবক সমিতির মাঠের পাশে। দীর্ঘ বছরের পুকুরটি বোঝানোর চেষ্টা করছেন কিছু অসাধু মানুষ, আর সেই নিয়েই গ্রামের মানুষ এই পুকুর বোঝানোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন রাস্তার সামনে। রাস্তা অবরোধ চলে প্রায় ৩ ঘন্টারও কাছাকাছি। কিছু অসাধু নেতৃত্ব এর মধ্যে জড়িত আছে বলেই অভিযোগ সাধারণ মানুষের। শেখ বীর রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া বাঁকড়া। স্যার, কিছু ক্রিমিনাল লোক যারা রাতের অন্ধকারে মাটি ফেলে এটাকে বুঝছে, পুকুরকে বুঝছে, কোন রকম প্রমোটারি করার মাথা মারছে, যেটা এক কথা দালালি বলে। কিছু আমাদের পাড়ার আছে, নামটা বল না, নাম যেটা আমাদের সেক্রেটারি আছে খোকন সর্দার, ওর সাথে এবারে কিছু জমিদার যে পুরনো যে আছে তারা মিলে সবাই মিলে এরকম একটা করছে। কাল রাত্রি 1টা থেকে একভাবে ভর্তি করেছে। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম যাতে প্রশাসন এসে একটা করতে পারে, আমরা কোনো ঝামেলা এগিয়ে, কিন্তু যখন আমরা কাউকে পাইনি, আজকে আমরা বাধ্য হয়ে সবার পাড়ার ছেলেরা প্রত্যেক মাঠেই তো মাঠের সাইডে ফেলছে, পুকুরটা বোঝাচ্ছে, সব এইভাবেই রাতে অন্ধকারে করছে। সব মেশিন পত্র নিয়েছিল, আমাদের ভালোই ঝামেলা। ওটা মোটামুটি একটা চুক্তি করছে, এটা প্রমোটারই হবে, এটা বিক্রি করবে, ওরা দালালি করছে। মাঠটাকে বাদ দিয়ে এই মাঠটাকে দেবার মতামত আপনারা কি সিদ্ধান্ত? আমরা কি মাঠ, যেটা মাঠ আছে থাকবে, পুকুর দরকার আছে, পুকুর দরকার আছে, পুকুরও থাকবে আমাদের। আপনি এখানে কি? আমি এই পাওয়ারই একজন, এই ক্লাবেরই একজন সদস্য। আপনার নাম? আমার নাম শেখ সুবিদ আলী। আমার উদ্দেশ্য 100 বছরের মাঠ, স্বেচ্ছাসেবক সমিতি বাংলা নতুন পাড়া। আমরা যে গভর্নিং বডি মেম্বার যারা আছি, আমি হচ্ছে এক্স প্রেসিডেন্ট প্লাস গভর্নিং বডি মেম্বার, ইনি আছে সহকারী সব প্রেসিডেন্ট এখানে আছে। এদের বাদ দিয়ে কিছু দালাল নতুন করে কমিটি পঞ্চায়েত সদস্য আছে, শামীম আছে, খোকন বলে নাম, খোকন সর্দার, এবং আরো অনেক মেরাজ এখন, এরা নতুন কমিটি করে এই মাঠটাকে দালালি করার জন্য ওরা মোটামুটি একটা সিগনেচার করেছে। ওরা মালিক যাদের জমি জায়গা সংকটের বাইরে মামলা চলছে তাদের সাথে করে ওরা 2 লাখ টাকা অফার নিয়েছে, এবং মোটামুটি অনেক টাকার অফার আছে যে এই মাঠটাকে বিক্রি করার স্বার্থে এই ফিলিং করে পুকুরগুলো ফিলিং না হওয়া পর্যন্ত মাঠটাকে সরাতে পারছে না। এরা করছে ক্লাবে যাদেরকে বলুন সহকারী সেক্রেটারি প্রেসিডেন্ট, বর্তমানে যে কমিটি এরা কিন্তু গভর্নিং বডি নট প্রেসিডেন্ট নট সেক্রেটারি, আমরা গভর্নিং বডি মেম্বার। ওরা এই গভর্নিং বডি যে কমিটি করেছিলেন 2022 সালে 1/5/2022 এদের এগেইনস্টে আমরা কমপ্লেন ফাইল করেছিলাম রেজিস্ট্রি সোসাইটি অ্যাক্টে। রেজিস্ট্রি সোসাইটি অ্যাক্ট ওরা গভর্নিং বডিতে এদের নাইনিকে এদের স্টে করে দিয়েছে। এরা গভর্নিং বডি মেম্বার কেউ না। এর নাম বলো, ওই তো নাম বলুন তো, খোকন সর্দার সেক্রেটারি, প্রেসিডেন্ট হচ্ছে স্বামী, ওই তো মানে মালিক পক্ষে এদেরকে দিয়ে করাচ্ছে। ক্লাবের যারা বর্তমানে যারা নতুন কমিটিতে এসছে, হ্যাঁ এটা হচ্ছে ইনভলভ কমিটি, আমাদের কোনো অনুমোদন সিগনেচার গভর্নিং বডি নতুন কারণ নেই, কোনো অনুমোদন নেই। এরা এই স্বার্থ হচ্ছে দালালি, এদের বিরুদ্ধে কমপ্লেন করা আছে আগে, এবং আমরা পুলিশ ডিপার্টমেন্টে আমরা 8টা জায়গায় কমপ্লেন ফাইল করেছি। এই কমপ্লেনটা আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড, ডাইরেক্টর ফিশারিজ, কমিশন, পুলিশ কমিশনারেট, হাওড়া ডিএম, নবান্ন, ডিএলআরও, এডিএম এরা থানাকে বন্ধ, তারপরও মাটি পুলিশ বন্ধ করে দিয়ে যায়। আবার কাল রাত্রে যখন শুরু করে কাজ, ফাঁড়ির ফোন নম্বরে এত ফোন করে পাচ্ছি না, তখন আমরা বড় ফোন কালেক্ট করার পরে তখন অনেক মাটি বিসিবি অলরেডি রয়েছে, ও ফোন কেটে দিল। তখন পুলিশ অফিসার একটা আমাকে ফোন করলেন, আপনি প্রেসিডেন্ট গাড়ি আছে ইমিডিয়েটলি আসুন, না অনেক ছেলে আমাদের যাবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। শান্তি ভাঙতে আমরা চাই না, আইনের রাস্তায় যখন আমরা কমপ্লেন করছি আইনের রাস্তা দিয়ে চলুক। আমরা চাচ্ছি পুকুর ভরাট না যেন হয়, আর মাঠের যারা দালাল, যারা নতুন কমিটি যারা ঢুকেছে তারা এটা দালালির জন্য এর করছে, এদেরকে আমরা ক্লাব থেকে উৎখাত করবো। এদের বিরুদ্ধে কমপ্লেন আমরা এখনো করিনি, মাঠের এর ব্যাপারে এটা আমরা অবশ্যই ইমিডিয়েটলি করবো। এখন পুকুরের ব্যাপারে কমপ্লেন করা আছে। আমি হচ্ছে এই ক্লাবের একজন মানে এক্স প্রেসিডেন্ট প্লাস গভর্নিং বডির মেম্বার। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ সেলিম। দীর্ঘ 100 বছরের মাঠ, বাপ দাদা আমল পুরুষ থেকেই মাঠটা চলছে। হঠাৎ করে কিছু সংখ্যক মানুষ মানে মাঠটাকে একদম বাবার সম্পত্তি ভেবে পঞ্চায়েতের সঙ্গে চুক্তি করে, জমি মালের সঙ্গে চুক্তি করে এই মাঠটাকে, পুকুরটাকে
পুকুরটাকে মাঠ করে দেবে, ডাঙাটাকে মাঠ ছেড়ে দেবে, এরকম একটা প্রস্তুতি নিয়ে তারা নেমেছে। তারা করে আমাদের এলাকারই কিছু ছেলে, এই স্বেচ্ছাসেবক সমিতিরই কিছু ছেলে, তারা এই রং সিদ্ধান্ত নিয়ে পুরো পাড়াকে মানে একটা হতভম্ব করতে চাচ্ছে, একদম কি বলে যাটাকে পাজেল করতে চাচ্ছে, সবাইকে হিপনোটাইজ করে দিয়েছে যে আমরা তোমাদেরকে একটা ভালো 30 কাঠার মধ্যে ভালো মাঠ দিয়ে দেবো, ডাঙাটাকে বুঝিয়ে দেবো, একটা ভালো ফ্রেশ মাঠ দিয়ে দেবো, যতক্ষণ না মাঠ ওরা ক্লিয়ারেশন দেবে ততক্ষণ এই মাঠ ছাড়বে না। উল্টো পাল্টা বুঝিয়ে কেন, এইটাই তোরা বুঝে নে না, মাঠটা মাঠ থাকুক, তোরা কেন এইসব সিদ্ধান্তে যাচ্ছিস?